মাত্র 1 মিনিটে একদম দুধের মতন সাদা হয়ে যাবেন আপনার মুখ আর ত্বক, কিংবা 7 থেকে 14 দিনের মধ্যে আপনি একদম ধবধবে সাদা হয়ে যাবেন, একদম পুতুলের মতো দেখতে লাগবেন। তো এইরকম ধরনের ভিডিও প্রায় সময় হয়তো তোমাদের নিউজ ফিডে এসেছে ফেসবুকে। তো আশা করি তোমরা কোনো না কোনো সময় ভিডিওটা দেখেইছো। তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করতে চাইছি, আমার মতামত আমি জানাতে চাইছি তোমাদের সামনে। শুরু করার আগে তোমরা এই ছোট্ট ক্লিপটা আগে দেখে নাও। অলরেডি আপনারা জানেন আলফারবুটিন এমন একটা ইনগ্রেডিয়েন্ট যেটা একটা মানুষকে মরা মানুষের মতো সাদা করে ফেলে। তো ফেসবুকে এইরকম অনেক ধরনের পেজ আছে যেখানে তোমাদেরকে গ্যারেন্টি সহ বলা হয়, 100% গ্যারেন্টি না, 1000% গ্যারেন্টি সহ তোমাদেরকে বলা হয় তোমরা এই ধরনের ক্রিম ইউজ করো বা এই ধরনের সাবান ইউজ করো যেটা তোমাদের একদমই ধবধবে সাদা করে দেবে তোমাদের বডিটাকে। এই ধরনের ভিডিও আমরা প্রায় সময় দেখেই থাকি, কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে যারা এই ভিডিওর কমেন্ট সেকশনে দাম কত, কিভাবে পাবো, আমি ভারতে আছি আমি কিভাবে পাবো। আমার প্রশ্ন সেই সব ভিউয়ার্সদের কাছে বা সেই সব কমেন্টারদের কাছে যারা কমেন্ট করে লেখে যে আমি কিভাবে পাবো, আমার এই জিনিসটার দাম কত। অ্যাকচুয়ালি তারা এই জিনিসটাতে বিশ্বাস করে নেয়। আমার এটা নিয়ে একটু অবজেকশন, কারণ কোনো জিনিস যে কোনো প্রোডাক্ট বা যে কোনো জিনিস কেনার আগে আমাদের 100 বার ভাবা উচিত যে সেই প্রোডাক্টটা আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল, কতটা আমাদের কাজে লাগবে সেই জিনিসটা, বা আমরা একবার ইউজ করে দ্বিতীয়বারটা সেটাকে ফেলে দেবো না, সেটা আমাদের সত্যিই কোনো কাজে লাগবে কিনা, বা সমস্যাটার সমাধান করতে চাইছো সেই প্রোডাক্টটা দিয়ে সেটা ঠিক হবে কি না, সমস্ত কিছু ধারণা নিয়ে তবেই তুমি একটা প্রোডাক্ট চুজ করো। এটা আমার বক্তব্য। তিনি তোমাকে এই প্রোডাক্টটা সেল করছে, আমার তাকে নিয়ে কোনো অবজেকশন নেই, কারণ সে তার কাজ করছে। কিন্তু তোমরা যারা দেখছো বা যারা সেই জিনিসটাকে বিশ্বাস করছো, তোমাদের অ্যাকচুয়ালি ভূমিকা যে তোমরা সঠিক জিনিসটাকে বেছে তোমাদের কাজে লাগাবে। কারণ টাকাটা খুবই মূল্যবান একটা জিনিস, সেটা যে কোনো জিনিসের পিছনে খরচা করাটা মূর্খের কাজ হবে যদি তোমরা সেটার ব্যাপারে কোনো আইডিয়াই নাও না, বা কোনো রকম সেই বিষয়ে ধারণা নেই, সেই কোম্পানির ব্যাপারে, সেই প্রোডাক্টসের ব্যাপারে। সেটা আর 5টা মানুষ বা তোমাদের আশেপাশে যারা ইউজ করেছে তাদের কাছে কোনো ফিডব্যাক তোমরা পাওনি, বা তোমরা জানোই না যে তারা কখনো ইউজ করেছে কিনা। কি ছোট্ট 1 মিনিটের একটা ভিডিও দেখে তোমরা সেই জিনিসটাকে পারচেস করতে চাও। কোনো একটা সাবান বিক্রি হচ্ছে যেটা তোমাদেরকে 100% বা 100% গ্যারেন্টি দিয়ে বলছে যে সেটা ইউজ করলে তোমরা একদম ধবধবে সাদা পুতুলের মতো হয়ে যাবে। এইখানটা তোমাদের একটা ডাউট থাকা দরকার যে কোনো রকমই কোনো সাবান আজ পর্যন্ত এরকম মার্কেটে বা বেরোয়নি পুরো গোটা বিশ্বে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যেটা ইউজ করে তোমরা একদম পুতুলের মতন হয়ে যাবে। পুতুলের মতন তোমরা কখনোই হতে পারবে না, কিন্তু তোমাদের টাকা নিয়ে সেই জিনিসগুলোকে বিক্রি করে তারা তোমাকে নিশ্চয়ই পুতুল বানাবে। তুমি তাদের কাছে হাতের পুতুলই হয়ে যাবে সেই টাকাটা দিয়ে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখা উচিত। তোমাদের কাছে যে প্রোডাক্টটা যিনি সেল করছেন তার কাছে তোমার জিজ্ঞেস করা উচিত যে সেই প্রোডাক্টের অ্যাকচুয়ালি কী বেনিফিট, সেটাতে কি দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টস কি। তোমরা এইসব নিয়ে কখনো প্রশ্নই আমি দেখিনি করতে। শুধু দাম কত এই জিনিসটার উপরে বেশি ডিপেন্ডেন্ট। তাই বেসিক ধারণা থাকা দরকার যে এই পার্টিকুলার এই ব্র্যান্ডের জিনিস আমি ইউজ করব, তো সেটা কোন ব্র্যান্ড, মানে কোন দেশে উৎপাদন হয়, সেটা নিজের দেশে হয় নাকি বিদেশ থেকে আনা হচ্ছে, সেখানে তারা কেমন জিনিস ইউজ করছে, এই সব বিষয়ে ধারণা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশি যেসব পেজগুলো হয় তাদেরকে দেখছি এই জিনিসটা বেশি করতে, যে ধবধবে সাদা হয়ে যাবে বা পুতুলের মতন দেখতে লাগবে। অ্যাকচুয়ালি তোমাদের নিজেদের প্রশ্ন করা উচিত যে তোমাদের ধবধবে সাদা বলতে কি বোঝায়। তুমি একটা নর্মাল মানুষ, একটা হিউম্যান বিইং, তুমি ধবধবে সাদা কী কারণে হবে? তুমি কি শ্বাসমূল? এটা প্রশ্ন করা উচিত নিজেকে যে তুমি ধবধবে সাদা যদি হয়ে যাও তাহলে তোমাকে ঠিক কেমনটা দেখতে লাগবে। তুমি একটা নর্মালি একটা মানুষ, এখন আমি একটা ছোট্ট একটা ফিল্টার আমার মুখে দেবো জাস্ট একটা সেকেন্ডের জন্য, এবার তুমি দেখবে যে আমাকে ধবধবে সাদা হলে কেমন লাগে। ন্যাচারাল একটা স্কিন টোন থাকে যেটা ব্রাউনিশ থাকে। আমরা যেহেতু এশিয়ার কান্ট্রিতে থাকি, বা ভারত, বাংলাদেশ বা আশেপাশে যত, পাকিস্তানে যত লোকজন আছে আমরা এই এরিয়াতে, তো সেই জায়গাতে লোকজনের ব্রাউন স্কিন হয়। সবাই ব্রাউন হয় না, হয়তো কেউ কেউ ফেয়ার স্কিন টোনে হয়, সেটা আলাদা জিনিস। ইম্যাজিন করো যে একটা আফ্রিকার লোক যদি সেই সাবানটা মেখে যদি সাদা একদম আমেরিকানদের মতো হয়ে যায় তাহলে তাকে কেমন লাগবে। এটার ডিফারেন্সটা কতটা। একটা আফ্রিকার যে মানুষ সে একদম কুচকুচে কালো হয়, তার পক্ষে কখনোই যতই তাকে সাবান ঘষো না কেন সে কখনোই আমেরিকানদের মতন সাদা হবেই না। গ্যারেন্টি কেন, এখানে যদি স্বয়ং ভগবান এসে যদি তার স্কিন টোন চেঞ্জ করে সে কখনোই হবে না, কারণ তার অ্যাটমসফিয়ার ওইখানে এতটাই, অ্যাটমসফিয়ারটা এইরকমই যে আফ্রিকার মানুষ কালো হবেই। আর আমেরিকানদের মানুষটা কখনোই কালো হবে না। এমন না যে সবাই কালো হয়, সবাই ফর্সা হয়, তেমনটা নয়। বেশিরভাগ ক্ষেত্রে যে আমেরিকান মানুষগুলো হয় তারা ধবধবে সাদাই হয়, কারণ তাদের স্কিন টোনে মেলানিনের প্রোডাকশানই হয় না।
আর আফ্রিকানদের স্কিন টোনে মেলানিন প্রোটেকশন হয়, তাদের অ্যাটমসফিয়ার সেই রকম হয় বলেই তারা কালো। আর আমেরিকানদের সেই রকম অ্যাটমসফিয়ার বলেই তারা এরকম ধবধবে সাদা। এবার আমরা ভারতে যারা থাকি, যারা বাংলাদেশে থাকি, পাকিস্তানে থাকি, এখানে যে এইসব লোকজন আছে তারা ব্রাউনিশ। এবার তুমি জাস্ট ইম্যাজিন করো, তুমি একটা কালো একটা মানুষ, তুমি যদি একটা শাওয়ার মেখে ধবধবে সাদা হয়ে যাও, ঠিক তোমাকে কেমনটা লাগবে দেখতে। কাক যতই চাক সে কখনো বক হতে পারবে না, কারণ কাক কাকই হয় আর বক বকই হয়। কটূক্তি কথা বলছি আমি খুব ভালো করে জানি, কিন্তু এটা তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা যদি কোনো জায়গায় 10টা টাকাও ইনভেস্ট করো, সেটা তোমরা চাইবে যে তোমাদের 8% তোমরা সেটা ফিডব্যাক পাও। নয়তো একটা সাবান 500 টাকা বিক্রি হওয়ার কোনো মানেই হয় না। তবে সাদা মানে যে তার স্কিন খুব বেটার হয়, তার স্কিন খুব ভালো হয়, তাকে খুবই সুন্দর লাগবে, এমন যেই ধারণাটা, সেটা তোমাদের একদমই ভুল ধারণা। এটার মধ্যে কোনো বেসিক একটা সেন্সই থাকে না। সাবান মেখে বা একটা ক্রিম মেখে ধবধবে সাদা হয়ে গেলে কিন্তু তোমাদের স্কিনের প্রবলেমটা রয়েই গেল। তোমরা নিজেরাও জানো না তোমাদেরকে কতটা দেখতে বাজে লাগবে। একটা কালো মানুষের মুখে যদি একটা ছোট্ট একটা দানা হয় বা একটা ডার্ক স্পট থাকে, তাহলে সেটা অত ভিজিবল হয় না। যদি একটা সাদা মানুষের মুখে যদি একটা হালকা একটা স্পট দেখা যায়, তাহলে সেটা কতটা বাজে লাগে দেখতে। আশা করি যাদের হয় তারা খুব ভালো করেই এটা জানে। তো ধবধবে সাদা বলতে নিজেদের স্কিনটাকে ভালো বোঝায়, এমন ধারণাটাই তোমাদের ভুল ধারণা। স্কিনকে ভালো রাখার জন্য তোমাদের বেসিক কিছু জিনিস করতে হয়, সেটা রেগুলার করতে হয়। স্কিনকে ভালো রাখার দায়িত্ব তোমাদের নিজেদের। একটা সাবান মেখে তোমরা স্কিনকে কখনোই ভালো রাখতে পারবে না, কারণ সাবান স্কিনের জন্য নয়। যদি তোমাদের স্কিনে খুব বেশি প্রবলেম থাকে, যদি অনেক বেশি অ্যাকনিস থাকে, সেটা গর্ত হয়ে গেছে, ওপেন পোর্স খুব বেশি হয়ে গেছে, অনেক বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন তোমাদের স্কিনে, তাহলে তোমরা অতি অবশ্যই এই সব লোকের কাছে না গিয়ে নিজেদেরকে একটা ভালো ডাক্তার বা একটা ডার্মাটোলজিস্টকে দেখাও, যেটাতে তোমাদের আরও স্কিনটাকে তারা ভালো করে দেবে। একটা ডাক্তার যত ভালোভাবে তোমার স্কিনটাকে বুঝবে, একটা সেলার বা একটা ইনফ্লুয়েন্সার সেটা বুঝবে না। আমি নিজেকেও বলছি, তোমার যদি খুব বেশি মেজর প্রবলেম থাকে, আমি কখনোই তোমাকে বলতে পারবো না যে তুমি এক্স্যাক্টলি এই ট্রিটমেন্টটা নাও, তোমার স্কিনটা ভালো হয়ে যাবে। সেটা কাজ আমার নয়, সেটা কোনো ইনফ্লুয়েন্সারের নয়, কোনো ভিডিও ক্রিয়েটারের নয়, সেটা একমাত্র কাজ হচ্ছে একটা ডক্টরের। তিনিই খুব ভালো বুঝবেন যে তোমার স্কিনে কী প্রবলেম আছে, কারণ তিনি সেই বিষয়টা পারদর্শী। তিনি ভালো করে বুঝতে পারবে যে তোমার স্কিনে কী প্রবলেম আছে, তিনি তোমাকে ভালো গাইড করতে পারবে, তিনি তোমাকে ভালো প্রোডাক্ট দিতে পারবে বা ভালো সাজেস্ট করতে পারবে মেডিসিন, যেটাতে তোমার স্কিন বেটার হতে পারে। তো নিজেদের স্কিনে যদি খুব বেশি প্রবলেম থাকে, অবশ্যই ডাক্তারের কাছে যাও। কোনো সাবান, কোনো ক্রিম, ইভেন আমার ভিডিও দেখেও তোমরা কিছু ইউজ করবে না। আর আমি এমন কোনো ভিডিও বানাই না যেটাতে তোমাদের খুব বেশি প্রবলেম ক্রিয়েট হবে। আমি নর্মালি একটা ভিডিও বানাই যেটাতে তোমরা নিজেদের ডেইলি লাইফে স্কিনটাকে কীভাবে বেটার করতে পারো, আমি শুধু সেই বিষয়ে ভিডিও বানাই। আমি কখনোই আমার ভিডিওতে কোনোদিনও ফেয়ারনেস কখনো প্রমোট করি না, কারণ সুন্দর হওয়া মানেই যে তোমাকে সাদা ধবধবে হতে হবে, এরকম কখনোই হয় না। তো আমি বেসিক একটা কথা বলতে চাই যে তোমরা যদি স্কিনটাকে ভালো রাখতে চাও, নিজেদের স্কিনে অনেক প্রবলেম, পিগমেন্টেশন আছে, ডার্ক স্পটস আছে, তোমরা রেগুলার বেসিসে নিজের স্কিন রুটিনটাকে ফলো করো, আমি ডেফিনেটলি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা নিজেদের স্কিনটাকে আরও বেশি স্বাস্থ্যকর বানাতে পারবে। এইসব বেকার ক্রিম যেটার মধ্যে তোমাদের কোনো নলেজ নেই, যেটা ইনগ্রিডিয়েন্টস তোমরা জানো না, তোমরা জানোই না যে সেটা ইউজ করলে তোমাদের স্কিনে কতটা ব্যাড এফেক্ট পড়তে পারে, তোমরা এইসব কিছু জিনিস নোটিসই করো না। তোমরা একটা ভিডিও দেখে সেই প্রোডাক্টটাকে পারচেস করো, আর আলটিমেটলি সেই 1500, 1600, 2000 টাকা পর্যন্ত তোমাদের জিনিসের দাম আমি দেখেছি। তো সেই জিনিসটাকে ইনভেস্ট করছো তোমরা 2000 টাকা, লাস্ট টাইমে গিয়ে তোমরা দেখছো তোমাদের কাছে সেটা 20 টাকারও সেটা যোগ্য নয়। আমি যেটুকু বেসিক আমার ধারণা হচ্ছে আমি সেটা বুঝে গেছি। 2000 টাকা জিনিস তোমরা 20 টাকারও ফিডব্যাক পাও না। কতজন আমার সাথে এগ্রি করবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। কারা কারা এরকম ফাঁদে পড়ছো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওগুলো দেখে তোমরা এত ইনফ্লুয়েন্স হও, মানে যাদেরকে দেখে তোমরা চাও যে তাদের মতন ফর্সা হতে, তারা ডেফিনেটলি এটা নিজেরাও বলে যে আমার মতন ফর্সা, আমি যেরকম দুধের মতন ফর্সা হয়ে গেছি, তোমরাও সেম দুধের মতন ফর্সা হতে পারো। অ্যাকচুয়ালি দুধের মতন ফর্সা বলতে কী বোঝায় তারাই জানে যে দুধের মতন ফর্সা বলতে কী ফিল্টার বোঝায়। তোমরা কতজন এই জিনিসটাকে নোটিস করো সেটা আমি জানি না, বাট আমি খুব ভালো করে নোটিস করি, কারণ আমি এই জায়গায় কাজ করি, আমি একজন ভিডিও ক্রিয়েটার, আমি ভিডিওস বানাই, আমি খুব ভালো করেই জানি একে সুন্দর দেখানোর জন্য এক্স্যাক্টলি কোন ফিল্টার ইউজ করা দরকার, বা নিজেকে সেই রকম পর্যায়ে যেতে গেলে কোন ফিল্টার ইউজ করলে দর্শক বেশি আকর্ষিত হবে আর কি, সেটা আমি খুব ভালো করে বুঝি। আর আমি এটা বুঝি তার মানে এই না যে আমি ফিল্টার ইউজ করেছি, আমি কোনো রকমের ফিল্টার ইউজ করি না, সেটা সবাই জানে।
তো যে তারা যে কত রকমের ফিল্টার তারা যে ফিল্টারগুলো হয় সেই ফিল্টারগুলো ইউজ করে নিজেদেরকে ফর্সা দাবি করছে, এমন না তারা ফর্সা না, তারা অবশ্যই ফর্সা, কিন্তু ফর্সা আর ধবধবে সাদার মধ্যে অনেক ফারাক থাকে, সেটা তোমাদের বুঝতে হবে। তাদের প্রচুর পরিমাণে তারা লাইটিং ব্যবহার করে, সাদা সাদা যে বড় বড় হ্যালোজেনের মতো লাইটিং ব্যবহার করে, সেই জিনিসগুলো ব্যবহার করে ফিল্টার ব্যবহার করার পরেই তোমরা দেখতে পাও যে কত সুন্দর ধবধবে সাদা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটা ব্যাকগ্রাউন্ডে কী হয় সেটা আমি খুব ভালো করে বুঝি, আর যারা ভিডিও করে তারা খুব ভালো করেই জানে। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সব সোনা চকচকে হয় না, চকচকে হয় মানে সেটা সোনা এরকম কখনোই না, সিটি গোল্ড সোনার থেকে বেশি চকচক করে, সেটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। তো আশা করি ভিডিওটা দেখে শুনে তোমরা বুঝতে পেরেছো যে আমি কী বোঝাতে চাইছি। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না, কোনোদিন আমি শেয়ার করতে বলি না, কিন্তু এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আর আমার মনে হয় নিজেদেরকে ফাঁদে ফেলার আগে, নিজেদেরকে ফাঁদে পড়ার আগে হাজারবার ভাবো যে তোমরা ফাঁদে কেন পড়তে চাও কি না। নিজেদের কষ্টের টাকা বেকার কাজে না লাগিয়ে তোমরা একটা ভালো কাজে লাগাতে পারো, স্কিনকে রেগুলার বেসিসে চর্চা করো স্কিনের, তো তোমাদের স্কিন অটোমেটিক ভালো হয়ে যাবে, এটার গ্যারেন্টি আমি নিচ্ছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা এরকম ফাঁদে পড়তে চাইছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, তাদেরও হেল্প হবে আমি খুব ভালো করে জানি। তো নিজেদের কষ্টের টাকা ঠিকঠাক জায়গায় ইউজ করাটাই বেটার আমার মনে হয়। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ফাঁদে ফেলার আগে 100 বার ভাবো।